করি, মেহমান আসলে, ভাই আসলে, আমার শ্বশুর বাড়ি থেকে বা আমার নিজের বাবা আসলে, আমার অন্য আত্মীয় স্বজন আসলে, বোন আসলে, বিবাহ শাদীর সময়ে, এরপরে আমি যখন কোনো অনুষ্ঠানে যাব, তখন কিন্তু আফসোসের বিষয় আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার স্বামীর সামনে পর্দা করো না। তোমার স্বামীর সামনে যত ইচ্ছা তত তুমি তোমার সেজে গুজে তোমার স্বামীর সামনে প্রেজেন্ট হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, বিশ্বনবী একজন নেককার স্ত্রীর গুণগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওই নারী সবচাইতে বড় আদর্শবান নারী যখন তার স্বামী তার দিকে তাকায়, তাকানোর সাথে সাথেই ওই স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় এবং স্বামীকে খুশি করে। এই নারী হচ্ছে একজন আদর্শবান নারী। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে একজন নারী যদি তার স্বামীর সামনে যে কোনো খাবার বলেন আর যে কোনো প্রয়োজনে বলেন, সর্ব অবস্থায় যদি নিমিষের মধ্যে স্বামীর সামনে উপস্থিত হতে পারে, ওই স্বামী যখন আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে, অনেক রাজি খুশি হবে, তখন মনে রাখবেন আপনি যা চাবেন, আপনার দাবি দোবা, আপনার আবদার যা কিছু থাকবে সব কিছুই আপনার স্বামী আপনার সামনে হাজির করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, তাহলে প্রথম নাম্বার, যার সাথে আপনার পর্দা নাই সেই লোকটিকে, সেই লোকটি হলো আপনার স্বামী। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আও আবাইহিন্না, আপনার বাবা যারা, আপনার বাবা যিনি, তার সামনে আপনার কোনো পর্দা করতে হবে না। অর্থাৎ নিজের স্বামী এবং নিজের বাবা, নিজের স্বামীর পরপরেই আল্লাহ তাআলা নিজের বাবার কথা বললেন। নিজের বাবার সামনেও কোনো পর্দা আপনাকে করতে হবে না। তবে স্বামীর সামনে উপস্থিত হওয়াটা হবে অত্যন্ত সুসজ্জিত অবস্থায়। আপনি বাবার সামনে যদি সেজেগুজে উপস্থিত নাও হন, এতে আপনার কোনো সমস্যা নাই। আপনি নর্মালি আপনার বাবার সামনে উপস্থিত হতে পারবেন, আপনার বাবার সামনে আপনার কোনো পর্দা নাই। তিন নম্বরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, আও আবাই বুলাতিহিন, আপনার স্বামীর বাবা যিনি, অর্থাৎ আপনার শ্বশুর হবে যিনি, শ্বশুরের সামনে ওই রকম কোনো পর্দার বিধান নাই। আপনি চাইলে আপনার শ্বশুরকে খাবার দিতে পারবেন,